চলে এলাম আরেকটি নতুন রিজনিংয়ের ক্লাস নিয়ে। খুব গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। কিছু সাজেশন ও সালের কোশ্চেন নিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো, লাইক করো ও আমাদের চ্যানেলে যারা নতুন হয়ে আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দাও, যাতে এরকম গুরুত্বপূর্ণ ক্লাসের লিঙ্ক সবার আগে পাও। তো শুরু করছি প্রথম কোশ্চেন। আজকে এটা 3য় নম্বর ক্লাস চলছে আমাদের। তো দেখো, প্রথমে একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা তোমরা একবার ভালো করে দেখো, তারপর আমি বলে দিচ্ছি। দেখো, আমরা প্রথমে দেখবো যে জিজ্ঞাসা চিহ্ন কোনখানে আছে। আমরা প্রথমে দেখবো জিজ্ঞাসা চিহ্ন কোনখানে আছে। দেখো, এখানে 3 নম্বর জায়গাটাতে জিজ্ঞাসা চিহ্ন আছে। তাহলে এরপরে দেখো, এখানে হচ্ছে এ আছে, এ, তারপরে ডি জি, তারপরে সি এফ আই। তাহলে এ সি, এ থেকে সি, এ বি সি, 2 ডিফারেন্স হচ্ছে, তাহলে এখানে 2। তাহলে সি, তারপরে দেখো এখান থেকে যদি আমি করি, এখানে 2 ঘর হয়েছে, তার মানে এখানেও 2 যোগ হবে। তাহলে এখানে যদি 2 যোগ করি সি ডি ই, তাহলে এখানে ই হবে, তাই তো। এরপরে পরেরটা আসতে আছে, দেখো ডি, ডি ই এফ, এখানেও 2 যোগ ই এফ, তার মানে এখানেও আমরা 2 যোগ করবো। এখানে আমরা 2 যোগ করছি, 2 যোগ করলে হবে এফ, এফ এর থেকে 2 যোগ যদি আমরা করি জি এইচ, তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি এইচ, ঠিক আছে। তারপরে একটা জি, জি এর পরে এখানে দেখো আই আছে, এখানেও সেম 2 ঘর গ্যাপ হয়ে যাচ্ছে, জি এইচ আই। এরপর আই, আয়ের থেকে আমরা যদি তার এখানে 2 যোগ করে দিই, তাহলে এখানে হয়ে যাবে কে। এ সি ই, দেখো ই আছে, ইর থেকে আমরা যদি এখানে জিতে আসি, তাহলে এখানেও সেম 2 যোগ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম, আমরা এখানে পেলাম তাহলে তোমার ই পেলাম, এইচ আর কে। তাহলে এম বি সি সি ডি ই হয়ে গেল, ই হয়ে গেল। তারপরে ডি আছে, ডি ই এফ জি এইচ, ঠিক আছে। তারপরে জি, জি এইচ আই জে কে এল এম, দেখো এটাও মিলে যাচ্ছে, ঠিক আছে, এটাও মিলে যাচ্ছে। তাহলে এইটা কোনখানে আছে, এই অ্যান্সারটা কোনখানে আছে, তাহলে ই ই এইচ কে, দেখো এর দাগে ই এইচ কে আছে। 2 নম্বর অঙ্কটা তোমরা দেখে নাও, তারপর আমি বলে দিচ্ছি। দেখো 2 নম্বর অঙ্কটা একটা সরল অঙ্কের মতো। দেখো এখানে কোশ্চেনটা দেখো লেখাই আছে, কোশ্চেনটা লেখাই আছে 85 কিউ 17 পি 3 ভি 1 2 টি 4, তাহলে কোশ্চেনটা লেখা আছে। এরপরে এখানে দেখো একটা লেখা আছে পি সমান হচ্ছে তোমার গুণিত, কিউ সমান ভাজিত, টি অর্থ অফ এবং ভি সমান যুক্ত, তাহলে এটার অ্যান্সার কী হবে। ঠিক আছে, আমি এখানে এবার অ্যান্সার কোশ্চেনটা লিখে নিচ্ছি। 85 কিউ মানে আমাদের বলেছে ভাজিত, তারপরে আছে 17 পি, পি সমান আমাদের বলেছে গুণিত, 3 ভি, ভি সমান বলেছে যোগ, 1 2 টি, টি সমান বলেছে অফ, অফ মানে গুণ, তোমরা জানো অফ মানে গুণ, তাহলে গুণিত চিহ্ন দিলাম, আর লাস্টে আছে 4। তাহলে এরপরে সরল নিয়মে হবে 2 2 4, এরপরে যা আছে তাই লিখে দিচ্ছি। 85 ভাজিত 17 ইন্টু 3 প্লাস 2, তাহলে 17 5 85, তাহলে এখানে হচ্ছে 5 ইন্টু 3 যুক্ত 2, তাহলে এটা সমান হয়ে যাচ্ছে তোমার 5 3 15 যুক্ত 2 সমান হচ্ছে 17। 17 অ্যান্সার কোনখানে আছে, 17 আছে সিএম, শুধু 17 বলেছে, তাহলে 17 হচ্ছে সিএম, ঠিক আছে। তারপরে অঙ্কটাতে যাচ্ছি। 3 নম্বর অঙ্কটাতে দেখো 3টা ঘর আছে, তিনটা ঘর আছে, তার 4টি করে খোপ আছে। দেখো এখানে 4টি খোপের সংখ্যা আছে, এখানে 4টি খোপের সংখ্যা আছে, এখানে 3টি খোপের সংখ্যা আছে। আমাদের খুঁজেছে এখানটাতে কী করতে হবে, তাই তো। তাহলে আমরা দেখো এটা কীভাবে করবো, আমরা যদি 2 3 6, 2 3 6, 6, তারপরে 7 6 42, তাহলে হচ্ছে তোমার এখানে আমি লিখছি এখানে 742, 42 আর 4, এটা যদি আমরা গুণ করি কী পাবো, আমরা এটা পাচ্ছি। তাহলে আমরা এটার থেকে পেয়েছি 4টাকে গুণ করে পেয়েছি এইটা, তাহলে আমরা এটা 4টাকে গুণ করবো। 8 3 24 করছি আমরা, আর এখানে 7 7 4 28 8, 8 থাকলো 2 7 2 14 15 16, দেখো ওইটাই চলে এসছে এখানেও 168। তাহলে আমাদেরকে এই 168টা বের করাতে হবে, 168 আনতে হবে, এই 4টাকে গুণ করে 168 আনতে হবে। তাহলে এই ঘরে এমন একটা সংখ্যা বস করাতে হবে, দেখো 6 দিয়ে 12, 12-এর সঙ্গে কত গুণ করলে, আমরা যদি 14 গুণ করি, আমরা যদি 14 গুণ করি তাহলে চলে আসবে। আমরা যদি 14 গুণ করি, দেখি 14 গুণ করে কত আসছে। দেখো 14-এর সঙ্গে আমরা যদি গুণ করি তাহলে এটা চলে আসছে, তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে 14, ঠিক আছে, অ্যান্সার 14 হবে। দেখি 14 কত আছে, 14 আছে, সি এ 14 আছে, ঠিক আছে, তাহলে সি এর উত্তরটা।
তারপরের অঙ্কটাতে, তারপর অঙ্কটা তোমরা একবার দেখো। দেখো এখানে 23 আছে, 23, 25, 36 জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমাদের এখানটাতে বের করতে হবে কী করতে হবে। তাহলে আমরা দেখো এখানে 23 আছে, 23 থেকে 25 2 ডিফারেন্স হচ্ছে, কিন্তু এখানে 36 থেকে যদি আমরা 2 যোগ করি তাহলে 38, এখানে 38 কোনো অপশন নেই। ঠিক আছে, তাহলে আমরা অন্যরকমভাবে করি। 2 যুক্ত 3 যদি করি 5 হচ্ছে, 5-এর যদি স্কোয়ার করি 5 5 25 চলে আসছে এটা। তাহলে একই নিয়মে আমরা যদি এটা করি 6 যুক্ত 3 9 হচ্ছে, 9 স্কোয়ার 9 9 81, 81 আছে, হ্যাঁ 81 বি আছে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, পরের অঙ্কতে যাই তাহলে। 5 নম্বর অঙ্কটা দেখো কি আছে। 5 নম্বর অঙ্কটাতে আছে 431, 12 আর 345, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে জিজ্ঞাসা চিহ্ন এখানটাতে কী হবে, এটা আমাদের চেয়েছে, তাই তো। তাহলে যদি আমরা করি এটা, যদি 4 5 6 7 8 হচ্ছে না, 3টা যদি যোগ করি তাহলে হচ্ছে না, তাহলে আমরা এটাকে করতে পারি 4 3 12, তাহলে 4 × 3 × 1 1 12। দেখো অ্যান্সার চলে আসছে। এটা দেখি কীরকম নিয়মে এটার সঙ্গে যদি উত্তর মিলে, তো 4 3 12 আর 5 60, 60 অ্যান্সার আছে। দেখো বিয়ে 60 আছে, তাহলে এখানে হবে 60 অ্যান্সার। ঠিক আছে, তারপরে 6 নম্বর অঙ্কতে যাই আমরা। 6 নম্বর অঙ্কতে কী আছে, 12 7 16 জিজ্ঞাসা চিহ্ন। দেখো একই রকম অঙ্কগুলো হয়ে যাচ্ছে, তো তোমরা ট্রাই করে দেখো, যদি পারো তো তাহলে করো, আর না হলে আমি বলে দিচ্ছি। দেখো আমি বলে দিচ্ছি, এখানে 12 আছে, তাহলে এখানে আমরা 12 লিখলাম। 12কে যদি আমরা 12 এটা যদি আমরা ভাগ করে দিই 6 হচ্ছে, 2 6 12, তো সমান হচ্ছে 6 যুক্ত যদি 1 করি তাহলে 7 আসছে। পরেরটাও করে দেখি এরকম, 16 2 2 8 16 8 আসছে, তাহলে 8 যুক্ত 1 যদি করি হচ্ছে 9 9 আসছে। তো দেখো 9 আছে, 9 অ্যান্সার আছে, বিয়ে 9 অ্যান্সার আছে। ঠিক আছে, তাহলে এটা 9 অ্যান্সার হচ্ছে, এখানে 9 অ্যান্সার হবে। তারপরে 7 নম্বর কোশ্চেনে যাই। দেখো এটা একটা অন্যরকম কোশ্চেনটা দেওয়া আছে। দেখো ডিই, তারপরে আছে 10 আর HI সমান জিজ্ঞাসা চিহ্ন, HI একটু জিজ্ঞাসা চিহ্ন আছে। তাহলে এইখানটাতে আমাদের বের করতে হবে এইখানটাতে কী হবে, তাই তো। এখানে দেখো সংখ্যা নেই, তাহলে আমাদের কী করতে হবে। এখানে হচ্ছে ডি আছে, ডি এর পাওয়ার হচ্ছে তোমার 4, তাই তো। ডি এর পাওয়ার হচ্ছে 4 ইন্টু এর পাওয়ার হচ্ছে 5, 5 4 20 হচ্ছে, 5 4 20, 20কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 10, 2 10 20। ঠিক আছে, একই রকম নিয়ম আমরা এটা যদি করি, এইচ এর পাওয়ার হচ্ছে 8 ইন্টু আই এর পাওয়ার হচ্ছে 9, তাহলে এই দুটো গুণ করলে হচ্ছে 8 9 72, 72কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে তোমাদের হয়ে যাচ্ছে 2 36 72, তাহলে 36 কোথায় আছে, 36 সি আছে, তাহলে এখানে অ্যান্সার হবে 36। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, তোমরা ভালো করে চেষ্টা করবে এবং আগে অঙ্কটা করে নেবে, তারপরে তোমরা মিলিয়ে দেখবে। তারপরে অঙ্কটাতে চলে আসি। দেখো তারপরে অঙ্কটাতে আছে 95 105 89 জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এই জিজ্ঞাসা চিহ্ন জায়গাটাতে কী হবে আমাদের খুঁজেছে। ঠিক আছে, দেখো আমি বলে দিচ্ছি। আমরা প্রথমত ধরে নিলাম 10-এর স্কোয়ার। ঠিক আছে, 10-এর স্কোয়ার করে দিলে হচ্ছে তোমার 100, 100 থেকে যদি 5 বিয়োগ করি আমরা তাহলে হয়ে যাচ্ছে তোমার 95, 100-র সঙ্গে যদি আমরা 5 যোগ করি তাহলে হয়ে যাচ্ছে 105। দেখো এই দুটো চলে এলো, এই দুটো আমাদের চলে এসছে। তাহলে একই রকম নিয়ম আমরা করি, আরও 10 নিলাম, 10-এর স্কোয়ার সমান 100 হয়ে যাচ্ছে। এখানে 100-র সঙ্গে আমরা 11 বিয়োগ করলাম, 11 বিয়োগ করলাম, চলে এলো 89। তারপরে আমরা 100-র সঙ্গে 11 যোগ করলাম, তাহলে চলে এলো 111। এটা অ্যান্সার। দেখো সি আছে 111, তাহলে এখানে হচ্ছে 111। ঠিক আছে, তারপরে অঙ্কটাতে আসি। দেখো আমি আগের ক্লাসে বলেছি যে জন দিকে বড় সংখ্যা থাকবে সেই দিকে আমরা করব। এইদিকে বড় সংখ্যা আছে মানে আমরা এইদিকে করবো। এবারে জিজ্ঞাসা চিহ্ন কোনখানে আছে, এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে। তাহলে তার আগে আমরা এই দুটো আগে ট্রাই করে দেখি, যদি এই দুটো উত্তর মিলে তাহলে এটা তারপরে ওরকম একই রকম নিয়মে করব। তাহলে এখানে আছে 8 আছে, এখানে 3 আছে 21, তাহলে 8 8 3 হচ্ছে 24, আর এখানে 3 আছে, যদি আমরা 3টা এখানকে নিয়ে আসি -3 করি তাহলে হয়ে যাচ্ছে 21। ঠিক আছে, একই রকম নিয়মে করি আমরা। 6 আছে, 6 × 5 5 6 30, 30 হচ্ছে। 30-এর সঙ্গে যদি আমরা এখানে দেখো 5 আছে, মাঝের 5টা এখানে যদি নিয়ে আসি বিয়োগ করি তাহলে হয়ে যাচ্ছে 25। দেখো এরকম নিয়মে অঙ্কটা কিন্তু মানে উত্তর মিলছে। এখানে 25 আছে, এখানে 25 আছে, 21 এসেছে, এখানে 21 আছে, তাহলে আমরা 12 আছে 2, তাহলে
আমরা একই রকম নিয়ম করি, 12 × 2 সমান হয়ে যাচ্ছে তোমার 24। 24-এর সঙ্গে এই যে 2, তাহলে এখানে 2 যদি আমরা বিয়োগ করি তাহলে হয়ে যাচ্ছে তোমার 22 অ্যান্সার। ঠিক আছে, 22 কোথায় আছে? 22 আছে আমাদের সি এ, 22 আছে, তাহলে এখানে অ্যান্সার কত হলো? 22। ঠিক আছে, পরের অঙ্কতে যাই। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এরকম কোশ্চেন পড়েই থাকে। তো দেখো এখানে আছে 4 × 6 = 24, তাহলে এটা কীভাবে 24 এসেছে? আর এখানে 0, এখানে 8, তাহলে আমাদের খুঁজেছে যে জিজ্ঞাসা চিহ্ন এখানে খুঁজেছে, কী করতে হবে? ঠিক আছে, দেখো আমি করছি। প্রথমে একটা প্রথম বন্ধনী দিলে 6 6 × 6, এখানে -6 + 6, দেখি এরকম নিয়মে করা যায় নাকি। 6 × 6 = 36 বিয়োগ 12, 36 আর 12 বিয়োগ করলে 24 আসছে। তো দেখো দেখি একই রকম নিয়মে পরেরটা করে দেখি। এখানে 2 × 2 -2 + 2, দেখি কী হচ্ছে, 2 × 2 = 4, -ই চলে আসছে তোমার 4 = 0। তাহলে দেখো মিলে গেছে, এটা 24 এখানে মিলে গেছে, এখানে 16 এখানে মিলে গেছে, তাহলে এরকম নিয়মে চলবে। তো তারপরটা আমরা করে দেখি। মানে 4 × 4 -4 + 4, 4 4 16 -8, দেখো 8 চলে আসছে, 16-র সঙ্গে 8 বিয়োগ করলে 8 চলে আসছে অ্যান্সার, এটাও মিলে গেছে। তাহলে একই রকম নিয়মে আমরা এখানে করব। 8 × 8, এটা বিয়োগ হবে 8 + 8, 8 8 64 -8 8 16, দেখো 64 আর 16 বিয়োগ করলে হয়, 64 আর 16 বিয়োগ করলে হয় আমাদের 48। করে বিয়োগটা করে একবার তোমরা দেখে নাও, 48 অ্যান্সার আসবে। 48 আমাদের কত আছে? 48 আছে আমাদের ডি, বি 48 আছে। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে তোমাদের 48 অ্যান্সার। তারপরে শেষ কোশ্চেনে আজকে যাই, আজকের একদম শেষ কোশ্চেন এটা। এটা কীভাবে এসছে দেখো, 4টা 1 আছে, তাহলে আমরা 4টা 1কে আমরা যদি যোগ করে দিই, ঠিক আছে, 4টা 1কে আমরা যোগ করে দিচ্ছি, তাহলে হচ্ছে 4, 4কে আমরা ইংরেজিতে কী বলি? 4, তাই তো। আমরা ইংরেজি স্পেলিংটা লিখে দিই এখানে 4, দেখো এখানে আর আসছে, দেখো এখানে আর আছে। তারপরে এটা দেখো 1 2 3 4, 4টা 2 আছে, তাহলে আমরা এখানে 4টা 2 আগে যোগ করে নিই, তাহলে হচ্ছে 8 হচ্ছে, তাই তো। আমরা 8 ইংরেজি স্পেলিংয়ে লিখে নিচ্ছি এখানে, EIGHT, 8, দেখো টি আসছে লাস্টে, দেখো এখানে টি আছে, তাহলে এইরকমভাবে সবগুলো হবে। ঠিক আছে, তারপরে এখানে 4টা 3 আছে, 12 আসছে, 12 ইংরেজিতে স্পেলিং করছে, আমি যোগ করলাম না, তোমরা আবার যোগ করে দেখে নেবে, ওটাই হবে আর কি। দেখো ই আছে এখানে, দেখো ই আছে এখানে, 12 ই আছে, এখানে ই আছে। তারপরেটাও সেম ওরকমই হবে, আমি এখানে একটু নিয়ে এসে লিখছি, 16 হচ্ছে 16, তাহলে আমাদের এই যে এনটা দেখো এখানে এন আছে, এখানে হবে 20, তাহলে 20 বানান আমরা লিখে দিচ্ছি। তাহলে আমাদের লাস্ট হচ্ছে ওয়াই, তাহলে এখানে হবে ওয়াই। দেখো এখানে 20 আসছে, 20 আমরা ইংরেজি স্পেলিংটা লিখে দিলাম, তাহলে লাস্টের যে ওয়ার্ডটা রয়েছে সেই ওয়ার্ডটা এখানে বসবে, সবগুলোর বসেছে। এখানে 16 আছে, এখানে এন আছে, দেখো এখানে এন আছে, মিলে গেছে। এখানে 12 আছে, এখানে 12-এর ই লাস্টে আছে, দেখো এখানে ই আছে, মিলে গেছে। এখানে হয়েছে তোমার 8-এর এখানে লাস্টের টি আছে, এখানে লাস্টের টি আছে, মিলে গেছে। তারপরে এখানে হচ্ছে 4-এর লাস্টে আর আছে, এখানে আর আছে, মিলে গেছে। তাহলে একই রকমভাবে আমরা এটাও করেছি, 5 আর 20, তাহলে 12, তাহলে 12-এর এখানে লাস্টে ওয়াই আছে, এখানে ওয়াই বসলো, তাহলে ওয়াই আমাদের কোথায় আছে? ডি আছে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার, তাহলে এখানে ওয়াই অ্যান্সার হবে। ঠিক আছে, আজকে শেষ কোশ্চেন। তো ক্লাসটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর আমাদের চ্যানেলে যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে আমাদের পাশে থাকো এরকম গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য। আর যদি কারো কোনো অঙ্কে ডাউট থাকে তাহলে ইনবক্স করো আমাকে, আমি রিপ্লাই করব। ভালো থাকো।